অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন আমাদের ঘাড়ে বসে গিলবে বলো তো? বৌদি, থাকার একটা ব্যবস্থা করতে পারলেই আমরা এখান থেকে চলে যাব। থাকার ব্যবস্থা কবে হবে? তোমাদের তো জমি জমা কিছুই নেই, থাকবে কোথায়? কিছু না কিছু একটা ব্যবস্থা তো করেই ফেলবো। সারা জীবন আপনার এখানে তো আর থাকবো না বৌদি। এই যে এত বড় বড় কথা বলছো না, থাকবে কোথায়? বন্যায় তো ঘর বাড়ি সব নদীতে তলিয়ে গেল। সেটাই তো আমাদের দুর্ভাগ্য, না হলে এই পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হতো না। তোমাদের দুর্ভাগ্য সৌভাগ্য তোমাদের কাছেই রাখো, আমি আমার বাড়িতে আর বেশি দিন রাখতে পারবো না। আমরা তোমাদের বাড়িতে থাকছি, বিনিময়ে কাজও তো করে দিচ্ছি। আমার কাজ আমি নিজেই করতে পারি, আপনাদেরকে রেখে শুধু শুধু আমার পয়সা খরচ হচ্ছে। বৌদি, আমি গ্রামে টুকটাক যত কাজ করি সব পয়সা কিন্তু দাদার কাছেই রাখি আমি। অতটুকু পয়সায় দুজনে 3 বেলা খাবার জোটে না, তাই কান খুলে শুনে রাখো, নিজেদের একটা থাকার ব্যবস্থা করো। দেবেন রে, এত টাকা পয়সা থাকার পরও যে এই পরিস্থিতিতে পড়তে হবে সেইটা তো বুঝিনি। কাকে যে কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় সেটা তো কারোরই জানা নেই। তুমি এসব নিয়ে চিন্তা করো না। চিন্তা করব না তো কি করব? মানুষের কথা শুনতে কতদিন আর ভালো লাগে বল? আমাদেরও ভালো সময় আসবে, আমরাও ভালো থাকতে পারবো। কয়েকটা দিন শুধু কথা শুনে নাও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। যে গ্রামের মানুষ আমার সামনে কোনোদিন মুখ তুলে কথা বলেনি, তারা আজ আমাকে কথা শোনাচ্ছে। এটা নিয়ে কান্নাকাটি করো না মা, কিছুই তো করার নেই, বলো। কান্নাকাটি করা ছাড়া তো কোনো উপায় নেই, আমার যে এসব আর সহ্য হচ্ছে না রে। আমরা দুজনেই ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেব। কালকেই দেবাশিস বাবুর সাথে কথা বলবো। দেবাশিস বাবু আমাদের কোনো সাহায্য করবে না, ওই ব্যাটা একটা আস্ত বদমাস। সাহায্য করুক অথবা নাই করুক, বলেই তো দেখি, হয়তো করতেও পারে। কেমন? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। অবশ্যই করব। এখন তুমি কান্না থামাও, তোমার কান্না দেখতে আমার আর ভালো লাগে না। কান্নাকাটি করে কি আর সাথে? সবই তো আমার কপাল, এত পয়সার ঘর বাড়ি সব নদীতে তলিয়ে গেল। শুধু কি ঘর বাড়ি, যত জমি জমা ছিল সবই তো নদীতে নিয়ে গেছে। এসব নিয়ে আফসোস করেও এখন কোনো লাভ নেই, বুঝলে? ভগবান, আমাদের রক্ষা করো, একটা থাকার ব্যবস্থা অন্তত করে দাও। কি হলো কি? তোমরা দুজনে এখানে বসে আছো কেন? সূর্য ওঠার আগেই তোমরা দেখছি হাজির হয়ে গেছো। কিছু মনে করবেন না বাবু, হয়তো আপনাকে বিরক্ত করছি, তবে আমাদের আপনার সাহায্য খুবই প্রয়োজন। আমার সাহায্য? আমি আবার কিভাবে সাহায্য করতে পারি বলো তো? বাবু, আপনি জানেন তো নদীতে আমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। তা তো আমার জানা আছে, এখন আমি কি করতে পারি? আপনার তো অনেক জমি জমা আছে, যদি আমাদের থাকার জন্য একটু জমি দিতেন। মগের মুল্লুক পেয়েছো নাকি? শুধু শুধু আমার জমিতে তোমাদের কেন থাকতে দেব বলো? বিনিময় না হয় আমরা আপনাকে মাসে মাসে পয়সা দিয়ে দেব। না 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 না, এমনিতেও তোমাদের কিচ্ছু নেই, পরে দেখা যাবে তোমরা পয়সাও দিতে পারছো না। না 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 না, এটা হবে না। আপনি আমাদের একবার বিশ্বাস করুন, আমরা আপনাকে ঠকাবো না।
কোনো দরকার নেই, আমি কোনো সাহায্য করতে পারবো না। তোমরা তোমাদের পথ দেখো, যাও যাও যাও, সরো সরো। গ্রামের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনার। আমার সেটা ঠিক আছে, তবে আমি এখন কোনো সাহায্য করতে পারছি না, কেমন? এটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না। তোমাদের থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তাই না? মা সেভাবে বলেনি কথাটা। তোমরা এখান থেকে যাবে নাকি আমি লোক ডাকবো, বলো তো? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিরে দেবেন, কোথায় যাচ্ছিস এই দুপুরবেলা? বাড়িতে যাবি না? চল চল বাড়িতে যাই। যাচ্ছি, একটু গ্রামটা ঘুরে দেখি, কোথাও থাকার জায়গা হয় কিনা। থাকার জায়গা মানে? থাকার জায়গার কিসের প্রয়োজন? তুই তো আমার বাড়িতেই আছিস। তোমার বাড়িতে আর কতদিন থাকবো দাদা? এক বাড়িতে এতদিন থাকা উচিত নয়। তোর বৌদি তোদের কিছু বলেছে নাকি? না 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 না, বৌদি আবার কি বলবে? বৌদি আমাদের কিচ্ছু বলেনি। তাহলে তো এমন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কথা না। কি হয়েছে আমাকে খুলে বল দেখিনি। সত্যি বলছি দাদা, কিচ্ছু হয়নি। আমরা তো ভাবছি তোমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবো বলো। কি হয়েছে সেটা এবার বুঝতে পারছি ভালোভাবেই। তোরা তোর বৌদির কথাই কিছু মনে করিস না, কেমন? মনে করব কেন দাদা? এতটা দিন তোমরা আমাদের আশ্রয় দিয়েছো, এটাই তো অনেক। তাহলে আর থাকার জায়গার খোঁজ করে লাভ নেই। এই গ্রামে কোথাও এমন জায়গা পাবি না। তাহলে এখন কি হবে দাদা? শুনেছি নদীতে নাকি চর যাচ্ছে। চর সম্পূর্ণ জায়গার আগ অব্দি তোরা আমার বাড়িতেই থাকবি, কেমন? নদীতে চর যাচ্ছে? এটা তো খুশির সংবাদ। এবার আর আমাদের কোনো দুঃখই থাকবে না। হ্যাঁ, কয়েকটা দিন শুধু অপেক্ষা কর, তাহলেই হবে। ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই। আমরা কয়েকটা দিন তাহলে তোমাদের বাড়িতেই থাকি, কেমন? চল চল চল, এখন বাড়িতে চল। দুপুর হয়ে গেছে, খাবার খেতে হবে তো, চল চল। মা, ও মা, তুমি কোথায় গেলে মা? এদিকে এসো, তোমার জন্য সুখবর আছে মা। কোথায় গেলে তুমি মা? কেড়ে দেবেন, কি হয়েছে? এত খুশি লাগছে কেন তোকে? এত ভালো একটা খুশির সংবাদ শুনেও কি খুশি হব না? খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আমাকেও একটু বল। মা, এখন থেকে আমাদের আর অন্যের বাড়িতে থাকতে হবে না। নদীতে চর জেগে গেছে, আমরা নদীর চরেই থাকবো গো। কি বলছিস তুই? ভগবান এতদিনে আমাদের মুখ তুলে চাইলেন। হ্যাঁ গো মা, আমাদের বাড়িঘর যেখানে ছিল সেখানেই চর জেগেছে। কেউ সেই জায়গায় ভাগ নিতে আসতে পারবে না। আমি যে কি খুশি হয়েছি রে। আমার এখন মনে হচ্ছে তোর সাথে আমিও নাচানাচি করি। করো মা, করো, এখনই খুশির সময়। আমাদের আর অন্যের বাড়িতে থাকতে হবে না মা। তাহলে আমরা দেরি করছি কেন? চল, আমরা চরেই চলে যাই। অবশ্যই যাব মা, সবকিছু গুছিয়ে নাও, আমরা বিকেলে রওনা দেব। আচ্ছা ঠিক আছে, আমি এসব গুছিয়ে নিচ্ছি। তুই সিঁদুর কাছে গিয়ে সব খুলে বল। হ্যাঁ, দাদাকে এই খুশির সংবাদটা জানাতে হবে। দাদা শুনে খুব খুশি হবে। যাক বাবা, অবশেষে তোমাদের একটা থাকার জায়গা হলো। আমার কথায় আবার তোমরা কিছু মনে করো না জানো।
না না বৌদি, কি বলছেন আপনি? আপনারা দয়া করে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। তবু কত সময় কত কথা বলেছি, কত কথাই খারাপ লেগেছে তোমাদের। না না, আমাদের কোনো খারাপ লাগেনি, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। এখান থেকে যে চলে যাচ্ছ, আমাদের ভুলে যেও না যেন, মাঝে মধ্যে আবার এসো। আর কয়েকটা দিন থেকে গেলে হতো না দেবেন, বল? দাদা, থাকার যখন জায়গা পেয়েছি, তাহলে অন্যের বাড়িতে থেকে কি লাভ দাদা, বলো? তা অবশ্য ঠিক, কিন্তু সেখানে গিয়ে ঘর বাড়ি তোলা একটা ঝামেলার বিষয় না? আমি আর মা মিলে সব গুছিয়ে নেব, তুমি চিন্তা করো না। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবি, আমি কিন্তু সাথে সাথে চলে যাব। তোমরা ওখানেই থাকার ব্যবস্থা করে নাও। চর যদি আবার নদীতে তলিয়ে যায়, তখন আবার এদিকটা এসো না। আহ গিন্নি, কি হচ্ছে এসব? ওরা চলে যাচ্ছে, যাওয়ার সময় এমন কথা না বললেই নয়। থাক না দাদা, আজকেই তো বলবে, আর কি বলার সুযোগ পাবে নাকি? বলুন বৌদি, বলুন বলুন। ঠং দেখি আর বাসি না, একটু পর পর এক একটা নাটক দেখতে হয়। তুমি যাও তো এখান থেকে, আমি ওদের বিদায় দিয়ে আসছি। তোরা ওর কথা কিছু মনে করিস না। বুড়িমা, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। বলে যাব কি করে, তুই তো আমার আরেকটা ছেলে রে, মা কি ছেলেকে কখনো ভুলতে পারে? তাহলে দাদা, আজকে আমরা আসি, আবার দেখা হবে, কেমন? কেড়ে দেবেন, যা জিনিসপত্র এনেছিস তাতে ঘর বানানো যাবে তো? হবে মা, হবে। আমরা তো আর অত বড় ঘর এখনই তুলছি না, আমরা ছোটখাটো একটা ঘর তুলবো। তাহলে ঠিক আছে, যদি আর কিছুর প্রয়োজন হয় সন্ধে হবার আগে চল, জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসি। না মা, আর কিছুর প্রয়োজন নেই, যা আছে যথেষ্ট আছে একেবারে। ঠিক আছে, তাহলে আর দেরি করিস না, চল সন্ধে হবার আগে আমরা ঘরের কাজ শেষ করি। মা, ঘরটা বেশ ছোট হয়েছে, তুমি থাকতে পারবে তো এই ঘরে? থাকতে পারবো না কেন? অন্যের ঘরে থাকার চেয়ে এই ছোট্ট ঘরে থাকা অনেক শান্তির। তাহলে আর আমার কোনো চিন্তা নেই, আপাতত আমরা এই ঘরেই থাকবো। ঠিক বলেছিস, কতদিন পরে না হয় একটু বড় করে ঘর তুলে নেব। তা না হয় বুঝলাম, কিন্তু আমি আছি অন্য চিন্তায়। যদি দেবাশিস বাবু কিছু বলে? দেবাশিস বাবু আবার কি বলবে? এই জায়গা কি দেবাশিস বাবুর? বলতে গেলে এই জায়গা এখন কারোরই না, সে হিসেবে দেবাশিস বাবু নিজের আয়ত্তে নিতেই পারে, তাই না? তা বললে হবে না, বেশ কয়েকবার তার কাছে সাহায্য চেয়েও পাইনি। তিনি আমাদের কথা শুনবেন কিনা এটাই তো দেখার বিষয় গো। কি রে, গ্রামের কি নতুন কোনো খবর এনেছিস নাকি? নতুন কিছু তো এনেছি, কিন্তু খবরটা শুনলে আপনার মাথায় আগুন ধরে যাবে। কেন কেন, আমার ধান্দার কিছু হয়েছে নাকি, বলতো? আপনার ধান্দা চলবে কিভাবে? আপনি যে জায়গায় ধান্দা করতেন সেখানে দেবেন ঘর তুলেছে। মানে কি এসবে? দেবেন কেন সেখানে ঘর তুলবে? আমি কি জানি, আপনি গিয়ে দেবেনের সাথে কথা বলুন, ওদের ঘরের জন্য সেখানে আজকে ধান্দা হয়নি। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে। আমিও তো সেটাই বলছি,
এদিকে দেবেনের থাকার জায়গাও নেই, তাই সেখানে ঘর তুলেছে দেবেন। ওর থাকার জায়গা থাকুক আর না থাকুক, তা দিয়ে আমি কি করব? চলুন তাহলে ওর সাথে গিয়েই কথা বলি আমরা, চলুন না। কথা তো বলতেই হবে, কালকে সকালে কথা বলে নেব। তুই এক কাজ কর, অন্য জায়গায় ব্যবসাটা ঠিকঠাক করে ফেল, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আপনার বাড়ির পেছনের দিকটাই ব্যবসার কাজ শুরু করছি, কেমন? এই দেবেন তো আমাকে বিপদে ফেলে দিল রে। আপনারই তো দোষ, আপনি কিছুই বলছেন না বলেই তো এত দূর গিয়েছে আর কি। আমি তো বলি, কিন্তু দেবেন আমার কথা কানে নেয় না। যদি কানে না নেয় তাহলে ওর একটা ব্যবস্থা করে ফেলুন না। কি হলো বাবু, হঠাৎ করে আমার বাড়িতে কেন? কি হয়েছে? তোর বাড়ি? এটা তোর বাড়ি হয় কিভাবে বলতো? এই বাড়ির জায়গা আমার। আপনার জায়গা মানে? এখানে তো আগে আমার জমি ছিল, আমার ঘর বাড়ি ছিল। তোর ঘর বাড়ি জমি জমা সব নদীতে তলিয়ে গেছে, এখন আবার কি বলতো? এখন আমার জায়গায় চর উঠেছে, আমি আমার জায়গা ফিরে পেয়েছি, শেষ কথা। চর জেগেছে মানে? এই চরের জায়গা আমার, আমি গ্রামের মোড়ল। আপনি গ্রামের মোড়ল কিনা সেটা আমার দেখার বিষয় না, আমি এই জায়গা থেকে এক চুলো নড়ব না। তোকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে যাচ্ছি, এই ঘর বাড়ি সরিয়ে ফেলবি। আপনার তো জমি জমা কম নেই, তাও এই জায়গা নিয়ে আপনি কি করবেন? সেই কৈফিয়ত কি তোকে দেব নাকি? আমি যা বলছি সেটাই হবে। আমি আপনাকে শেষবারের মতো বলে রাখছি, আমি এই জায়গা থেকে যাব না, যাব না মানে যাব না। যখন লোকজন এনে ঘাড় ধরে বের করব, তখন বুঝবি ঠেলা। তাহলে দেখি আপনি কত দূর যেতে পারেন, আমি দেখবো সেটা। তোকে আমি একদিনের সময় দিলাম, একদিনের মধ্যে ঘর বাড়ি সরিয়ে ফেলবি। এতটা সহজ নয় বাবু, আমি এখান থেকে যাচ্ছি না মানে যাচ্ছি না। সেটা একদিন পরেই দেখা যাবে। নিজের বিপদ নিজে ডেকে আনিস না দেবেন, ভালো হবে না বলে দিলাম। কিরে দেবেন, তোকে না বলা হয়েছিল এখান থেকে চলে যেতে? তুই গেলি না কেন? আমি আবার কোথায় যাব? আমি তো বলেছি আমি এখান থেকে এক চুলো নড়ব না। দেবাশিস বাবু কিন্তু এটা মানবে না রে। না মানলে নাই, তুই গিয়ে দেবাশিস বাবুকে বলে আয় আমি এখান থেকে এক চুলো নড়ব না। তবে রে, দেবাশিস বাবুর কথা অমান্য করছিস? দাঁড়া দাঁড়া তুই। আমার ছেলেকে মারছো কেন বাবা? আমার ছেলেকে ছেড়ে দাও তোমরা। আপনার ছেলেকে বলা হয়েছিল এখান থেকে চলে যেতে, আপনার ছেলে দেবাশিস বাবুর কোনো কথাই শোনেনি। মেরো না, মেরো না আমার ছেলেটাকে, আমরা এখান থেকে চলে যাব। তুমি কি পাগল হলে মা? আমরা এখান থেকে কোথাও যাব না, আমাকে মেরে ফেললেও না, কোথাও যাব না। চুপ কর, তুই চুপ কর। জীবন থাকলে থাকার জায়গার অভাব হবে না। আমি আমার জায়গা কোনোভাবেই ছাড়বো না, ছাড়বো না আমার জায়গা। অনেক হয়েছে বাবা, আমার ছেলেটাকে আর মেরো না। আমি হাত জোর করছি তোমাদের কাছে। ঠিক আছে, আজকে শুধু তোর কথাই তোর ছেলেকে ছেড়ে দিলাম। তোর ছেলেকে নিয়ে এখান থেকে চলে যা বললাম,
চলে যা। ঠিক আছে বাবা, আমি সেটাই করব। আমার ছেলেকে নিয়ে আর এখানে থাকবো না। এর পরের বার যেন এসে দেখি এখানে কোনো ঘর বাড়ি নেই। এই, সবাই চল আমার সাথে, চল। তুমি ওদেরকে কেন বলতে গেলে মা আমরা এখান থেকে চলে যাব? আমরা যদি না বলতাম না, তাহলে ওরা তোকে মেরেই ফেলতো। যদি মেরে ফেলতো তাহলে ভালোই হতো। আমি এই জায়গা ছেড়ে যাব না মা। এখন তুই কি করবি? বাড়ি ঘর তো সব ভেঙে দিল। সিধুর বাড়িতে কি আবার যাবি? ওই বাড়িতে আমি অপমানিত হওয়ার জন্য কোনোভাবেই যাব না। আমি এই বাড়িতেই থাকবো। কিন্তু ঘর তো ভাঙা। আমরা আবার ঘর তুলবো। এবার ঘর তোলার জন্য তো আমাদের কাছে কিছুই নেই। তাতে কি হয়েছে? আমরা কচু পাতার ঘর তুলবো, যেন ঝড় বৃষ্টি আমাদের নাগালই না পায়। কচু পাতা দিয়ে ঘর তোলা যাবে? এছাড়া এখন এই মুহূর্তে কোনো উপায় আমাদের জানা নেই। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে সেটাই হবে। চল। কি এবার ঠিকঠাক হয়েছে তো? আগের থেকেও ভালো ঘর বানিয়েছি কিন্তু এবার। দেখে তো দারুণ লাগছে, কিন্তু থাকতে পারবো কিনা কে জানে। অবশ্যই থাকতে পারবে। এই কচু পাতা ঝড় বৃষ্টি থেকে আমাদের রক্ষা করবে গো। ঘর তুলে কি লাভ? দেবাশিস বাবু তো আবার আমাদের ঘর ভেঙে দেবে। এবার আর তা হতে দেব না। দেখি কি করে উনি, আমিও দেখে নেব। তোদের মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। ঘর ভেঙে দিয়েছি, তবুও কচু পাতার ঘর তুলে থাকছিস তোরা। নিজের জায়গায় ঘর ছাড়া থাকাটাও সম্মানের। এত যে নিজের জায়গা করছিস, এই জায়গা তো আমার। আপনার না এটা। আপনি এই জায়গায় মাদকের ব্যবসা করেন বলেই আমাকে এই জায়গায় থাকতে দিচ্ছেন না। আমি সবই জানি। আমি যে মাদকের ব্যবসা করি তুই কিভাবে জানলি? আমরা অন্ধ নই বাবু, আমাদের সব দিকে নজর আছে। বড্ড বড় বড় কথা বলছিস তুই। আজকে তোর এই ঘরও আমি ভেঙে দেব। আমি চোরাবালিতে আটকে পড়েছি, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও কেউ আমাকে। দেবেন, দেবেন আমাকে বাঁচা। ও বাবলু, বাবলু রে। আপনাকে বাঁচালে আপনি আমাদের আবার ঘর ভেঙে দেবেন, তা তো আর হতে দেওয়া যায় না। না না রে, না না, আমি আর তোদের ঘর ভাঙবো না। আগে আমাকে বাঁচা, আমি তলিয়ে যাচ্ছি, বাঁচা আমাকে। আমি আসছি বাবু, আমি আসছি। বাবলু, ওদিকে যাস না, তুই নিজেও তলিয়ে যাবি। এভাবে দেবাশিস বাবুকে ওঠানো যাবে না, বুঝলি? তাহলে এখন কি করব আমরা? দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি, দাঁড়া তুই। তোকে অনেক অনেক ধন্যবাদ দেবেন, অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। মানুষ বিপদে পড়লে আমি এমনিতেই সাহায্য করি। কিন্তু আমি তো তোর শত্রু, আমাকে সাহায্য করলি কেন?
আপনি শত্রু হলেও আপনি কিন্তু মানুষ। আমি মানুষদের সাহায্য করি। আমি তোকে ভুল বুঝেছি রে, আমাকে তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে তুই আমাকে। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু ভালো মানুষ হয়ে যান, তাহলেই হবে। আমি সেটাই ভাবছি, এখন থেকে আর কোনো খারাপ কাজ করব না। মরে গেলেও এসব খারাপ কাজে আমি আর আসবো না, আমি বলে দিলাম। গিন্নি, ও গিন্নি, বলি আর কত বেলা পর্যন্ত ঘুমাবে গো? সেই সাত সকালে উঠে আমার বাড়ির সব কাজ করা হয়ে গেল, আর মহারানীর ঘুমই ভাঙছে না। বলি আজ কি ঘুমিয়েই পার করবে নাকি গো? বলি কি হয়েছেটা কি শুনি? সকাল থেকে এত চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? কত বেলা হয়েছে সেটা কি তোমার খেয়াল আছে নাকি? মহারানীর মতো বেলা 12টা পর্যন্ত ঘুমাবে নাকি তুমি? তোমার মতো লোকের সংসার থেকে দুবেলা ঠিক মতো কপালে ভাতে জোটে না, আর মহারানী সে তো দূরের কথা। এই বেলা 12টা পর্যন্ত ঘুমালে কপালে ভাত জুটবে কোথা থেকে? বলো দেখিনি, বলো বলো। হোমা তাই নাকি? তা তুমি সাত সকালে উঠেছো, তা তোমার কপালে কি পোলাও কোরমা জুটলো নাকি? দেখি দেখি। গিন্নি, সাত সকালে মাথাটা খারাপ করো না তো। ঝগড়াটা কে করছে শুনি? আয় করার গুণ নেই, শুধু পারে বউয়ের সাথে ঝগড়া করতে। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আরে, আয় যদি না করতাম, যে একবেলা খাবার খাচ্ছ সেটাও কপালে জুটতো না। বাবা বাবা, বড্ড আত্মসম্মানে খালে গেছে। তা কি এমন কথা বললাম গো? যা তোমার মুরদ আছে সেটাই তো বলেছি। ধ্যাত, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। ইস, মিনসির রাগ দেখলে বাসি নেই। বলি খাওয়া পড়া মাখা সবকিছু পরিপূর্ণ দিয়ে তবেই রাগ করো। সত্য সব। ওগো, বলি বর্ষাকাল তো চলেই এলো, তা আমাদের ইলিশ মাছ কিনবে না? বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ গিন্নি, কথাটা একেবারে 16 আনা খাঁটি বলেছ। বর্ষা আর পাতে যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই। এক হাঁড়ি ভাত কখন যে হাপুস হাপুস করে খেয়ে ফেলবো সেটা বুঝতেই পারবো না। হ্যাঁ গো, তুমি তো জানোই ইলিশ মাছ আমার কত প্রিয়। গরম গরম ভাত আর পাতে ইলিশ মাছের ঝোল থাকবে, আহ, ভাবতেই জিভে জল চলে আসছে। গিন্নি, তোমার পছন্দের জিনিস আর আমি কিনা সেটা আনবো না? এ কি কখনো হতে পারে নাকি? আজই হাট থেকে তোমার জন্য বড় বড় ইলিশ আনবো, তুমি মন ভরে ইলিশ মাছের ঝোল খেও, কেমন? ওমা তাই নাকি? তুমি বড্ড ভালো গো, আমার মুখের কথা মুখে থাকতেই সব আবদার পূর্ণ করো। আচ্ছা, তুমি থাকো, আমি বরং একটু হাটে গিয়ে দেখি এই বর্ষায় ইলিশের বাজারটা কেমন হয়েছে। আচ্ছা যাও, সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। না, বাড়িতে কোনো কাজও নেই, কি যে করব, একা একা ভালো লাগছে না। যাই, একটু রিনার কাটা খাই নুনের সিটা দিয়ে আসি। মানুষকে জ্বালাতে কি যে ভালো লাগে না। মা, ও মা, কোথায় তুমি? আমি গোয়াল ঘরে লালেকে খাবার খেতে দিচ্ছি। এই রানী, তোর মা কোথায় রে? আরে চাচি, আপনি বসুন না, মা গোয়াল ঘরে লালিকে খাবার খেতে দিচ্ছে। হোমা তাই নাকি? হ্যাঁ চাচি, আপনি বসুন। এই রানী, তুই কার সাথে কথা বলছিস রে? মা, লতিকা চাচি এসেছে, চাচির সাথেই কথা বলছি। না, একজন হাড় চালিয়ে গেল, আর একজন পিন্ডি চটকাতে চলে এসেছে।
হ্যাঁ রে রিনা, তোর সারাটা দিন কত কাজ করতে হয়, আর আমাকে দেখ, সংসারের একটা কাজও করতে হয় না। সবার কপাল তো আর তোমার মতো সোনায় মোড়ানো হয় না গো দিদি। হ্যাঁ রে, তা অবশ্য ঠিকই বলেছিস। আমার মতো কপাল পেতে তো কপাল লাগে। মা, আমার বড্ড খিদে লেগেছে, আমায় খেতে দাও না। দাঁড়া মা, এক্ষুনি চালটা পুড়িয়ে আনি, তারপর তোকে পান্তা ভাত মাখিয়ে দিচ্ছি। না মা, রোজ রোজ ওই ঝাল দিয়ে পান্তা খেতে আমার একদম ইচ্ছে করে না। সকালে তো কোটা গরম ভাতও রান্না করতে পারো না কি? শোন রানী, গরম ভাত রান্না করতে পারলে তোকে কি পান্তা ভাত দিতাম? তাহলে তো তোকে গরম ভাতই দিতাম। না মা, আমার পান্তা খেতে একদমই ইচ্ছে করে না। তাই তো, ছোট মানুষ রোজ রোজ কি পান্তা খেতে চায় নাকি? আমরা তো পান্তা ভাত কখনোই খাই না। রোজ রোজ গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, আরো কত কিছু খাই। থাক থাক দিদি, আর বলো না, এমনিতেই রানী পান্তা ভাত খেতে চাইছে না। মা রানী, তুই বস, আমি ঝাল পুড়িয়ে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা যা, কি আর করা, গরিব হলে কত কিছুই সহ্য করতে হয়। নিজের জ্বালায় বাঁচি না, তার উপরে পাড়া প্রতিবেশীদের কথার ঠেলায় আর রক্ষে নেই। না মা, আমি ওই ঝাল পোড়া দিয়ে ভাত খাবোই না। খেয়ে নে রানী, কি আর করবি, তোরা তো আর আমাদের মতো বড় লোক না, যা আছে তাই দিয়ে খেয়ে নে। ঠিকই খেত, তুমি যদি এসব ভালো খাবারের নামগুলো না বলতে। দাও মা, যা আছে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। হঠাৎ আকাশ কালো করে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো, ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো। হায় হায়, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তোমরা বসো, আমি কটা জ্বালানি তুলে আনি গে, না হলে তো আবার রান্না করতে পারবো না। আহ মা, তুমি তো ভিজেই গেছো। এই বৃষ্টিতে ভিজলি, এবার তো তাহলে জ্বর আসবে তোর। না, জ্বর আর আসবে কোথা থেকে, আর আসলেই বা কি? আমার বাবা এসব কষ্ট করতে হয় না, সব তোর দাদাই আমাকে গুছিয়ে দেয়। তোমার মতো সুখ কজনের আছে? তোমার সুখের কথা চিন্তা করাও আমাদের জন্য স্বপ্ন। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, তোর দাদা বাজারে গেছে ইলিশ কিনতে। বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে দারুণ মজা লাগবে। চাচি, ইলিশ মাছ খেতে বুঝি খুব মজা লাগে? কেন রে, তুই বুঝি কখনো ইলিশ মাছ খাসনি? না চাচি, বাবা তো কখনো ইলিশ মাছ আনেনি, তাহলে খাবো কি করে? ইলিশ মাছের যে স্বাদ, তা কখনোই ভোলা যায় না। ইলিশ মাছের স্বাদ তো মুখেই লেগে থাকে। ওমা, তাই নাকি? এত মজার হয়? হ্যাঁ রে দানি, আরো যদি বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল হয় আর গরম গরম কটা ভাত, তাহলে তো আর কথাই নেই। আহ, কি যে স্বাদ! মা, ওমা, আমিও ইলিশ মাছ খাবো। তাই তো রিনা, সবসময় না পারিস, দু একবার তো মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াতে পারিস নাকি? বাজার থেকে কিনে না আনলে আমি কোথা থেকে খাওয়াবো? হ্যাঁ রে, হাবু তো মাছ ধরে, তাও ইলিশ মাছ পায় না। না, জানি না, বাড়ি তো কখনো আনতে দেখলাম না। আচ্ছা থাক তোরা, আমি আসি রে। মা, ওমা, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো মা। আমাদেরও ইলিশ মাছের ঝোল রান্না করবো না মা? মারবো একটা থাপ্পড়, যার মুখে যেটা শুনবে সেটাই খেতে হয় নাকি? তুমি সব সময় এমন করো। এই হাবু, মাঝ নদীতে যাবি নাকি? শুনেছি বৃষ্টি হলেই নাকি মাঝ নদীতে বড় বড় ইলিশ পাওয়া যায়। কিন্তু এত বৃষ্টিতে আমাদের ওইটুকু নৌকা ডুবে যাবে না তো? আরে চল না রে, একটু সাহস করে গিয়ে দেখি না রে। বড় নৌকার জন্য আমরা তো কখনো মাছ নদীতে যেতেই পারি না, আর আমাদের কপালেও কখনো ইলিশ মাছও জোটে না রে। হ্যাঁ রে কালু, বউ বাচ্চাদের কখনো ইলিশ মাছও খাওয়াতে পারি না। কি করে খাওয়াবো? বড় বড় নৌকাগুলো তো আমাদের মাছ নদীতে যেতেই দেয় না, তাদের চোখে তো আমরা কখনো পড়িই না। হ্যাঁ রে, আজ বর্ষার কারণে তো সব বড় নৌকার মাঝিরা ঘাটে নৌকা বেঁধে বাড়ি ফিরে যাচ্ছে,
আজই আমাদের সুযোগ। আজ যদি কটা ইলিশ মাছ ধরতে পারি তাহলে একদিন হলেও বড় ইলিশের স্বাদটা তো নিতে পারবো নাকি? হ্যাঁ রে হাবু, চল চল, গিয়েই দেখি কি হয়। চাল। কালু রে, আমরা তো মাঝ নদীতে চলে এসেছি রে। বৃষ্টি তো বেড়েই চলেছে। যদি ঝড় শুরু হয় তাহলে তো প্রাণটাও হারাতে হবে রে। আরে কিচ্ছুটি হবে না, মনে সাহস রাখো তো। ভয় না পেয়ে মাছ নদীর দৃশ্যটা দেখো, কত সুন্দর, দেখো তো দেখো। হ্যাঁ রে কালু, ঠিকই বলেছিস। কি অপরূপ সুন্দর! আহ, চোখটা জুড়িয়ে যাচ্ছে রে। নাও, এবার ওপরওয়ালার নাম নিয়ে জালটা ফেলো। হাবু আর কালু বেশ কয়েকবার জাল ফেলতো, কিন্তু তাদের জালে কোনো মাছ উঠল না। প্রতিবারই খালি জাল উঠে এলো। দুজনেই খুব হতাশ হতো। কালু রে, এত বার করে জাল ফেললাম, কিন্তু জালে তো কিচ্ছুটি উঠলো না রে। হাবুদারে, সবাই ঠিক কথাই বলে, গরিবের কপালে কখনো ঘি ভাত জোটে না। আমাদের কপালে শুধুই ওই ঝাল পোড়া পান্তা ভাতই জোটে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই বৃষ্টির সময় কত কষ্ট করে মাছ নদীতে এলাম, কিন্তু কপালে একটা মাছও জুটলো না রে। আকাশের ভাবটাও তেমন ভালো না। চলো হাবুদা, আমরা বাড়িতে ফিরে যাই। কালু, চল একটু সামনে গিয়ে শেষবারের মতো করে একটা জাল ফেলা যাক। মাছ বাঁধলে তো ভালো কথা, আর না বাঁধলে চলে যাব। আচ্ছা আচ্ছা, চলো আর একটু এগিয়ে দেখা যাক। চলো। আরে কালু, দেখ আমার জালে কত বড় বড় রূপালী ইলিশ উঠেছে রে। আরে বাহ বাহ, মাছগুলো কত বড় বড়। এত বড় ইলিশ মাছ এর আগে তো নদীতে দেখিনি গো হাবুদা। তুই কেন রে? আমিও তো কখনো দেখিনি। হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি জাল ফেল। আমিও কটা মাছ হাঁড়িতে ভরে নেই। হ্যাঁ 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 হাবুদা, হ্যাঁ। কালু, তোর জালেও তো বড় বড় মাছ উঠেছে রে। চল আরো কয়েকবার জাল ফেলি, চল চল। আমার কি যে খুশি লাগছে গো হাবুদা। ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে ইলিশ মাছের জন্য খুব বায়না করে। আজ পরিবার নিয়ে একসাথে বসে ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। আরে কালু, ঠিকই বলেছিস। নে নে নে, তাড়াতাড়ি নে। বৃষ্টি তো হয়েই চললো রে, আমার কোনো নামগন্ধ নেই। এরপর হাবু আর কালু কয়েকবার জাল ফেললো। প্রতিবারই তাদের জালে ইলিশ মাছ উঠে এলো। এতগুলো ইলিশ একসাথে বাঁধা, এ যেন তাদের স্বপ্ন ছিল। কালু, চল এবার বাড়ি যাই। বেশি লোভ করা কিন্তু ভালো না। ঝড় উঠলে নৌকা ডুবে যাবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। মানুষ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। চল চল চল, ফিরে যাই। কালু রে, হাঁড়ি ভর্তি মাছ পেয়েছি। এত মাছ কি করবো রে? হাবুদা, চলো বাজারে গিয়ে কিছু মাছ বিক্রি করে দিই, আর কিছু মাছ বাড়িতে নিয়ে যাই। মাছ বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তাই চল। আজ বাড়িতে রাজার মতো মাথা উঁচু করে ঢুকবো। মনে কোনো ভয় থাকবে না। ঠিক বলেছিস হাবুদা। নদী থেকে বাড়িতে বউয়ের ভয়ে চোরের মতো ঢুকতে হয়। আজ আর মনে কোনো ভয় থাকবে না। হরেন্দা, আজ তোমার কাছে কোনো মাছ নেই যে?
এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেছে? আরে হাবু, আজ তো কোনো জেলেই মাছ বিক্রি করতে আসেনি। আজ বাজারে কোনো মাছই ঢোকে। যে বৃষ্টি পড়ছে, জেলেরা সব বাড়িতে মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। এই দেখো, আমরা মাছ এনেছি, দেখো দেখো। আরে বাহ, কি বড় বড় ইলিশ মাছ! বাহ বাহ বাহ, এত মাছ তোরা কোথায় পেলি রে? কোথায় আবার পাবো, মাছ নদী থেকে মেরে এনেছি। খুব ভালো করেছিস। মাছের অভাবে বড় বড় ক্রেতা এসে ভিড়ে যাচ্ছে। দে দে দে, তোদের মাছগুলো দে, ওজন করে তোদের পাওনা মিটিয়ে দেই। কিরে, ওই বড় বড় মাছগুলো রেখে দিচ্ছিস কেন রে? ওগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো গো হরেন্দা, আমার মেয়েটা খাবে। আরে, আজ বাজারে মাছ নেই, ওগুলো দিয়ে যা। না গো, ওগুলো দেওয়া যাবে না। ওগুলো বউ ছেলে মেয়ে নিয়ে একসাথে আমরা জমিয়ে খাবো গো। আচ্ছা আচ্ছা, নে তোদের এই যে 2,4,000 টাকা নে তোরা। 2,000 টাকা? ওগুলো দিলে আরো টাকা পেতি। না 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 হরেন্দা, ওগুলো থাক। টাকার থেকে পরিবারের মুখের হাসিটাই বড়। চল রে হামুদা, চল চল। ভাগ্যিস কালু তোর কথা শুনে আজ মাছ নদীতে গিয়েছিলাম, না হলে এত বড় বড় ইলিশ মাছ আর 2,000 টাকা কোথায় পেতাম রে বল? হামুদা, কাল সকাল সকাল নদীর ঘাটে চলে এসো, কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। মানুষটা সেই সকালে ঝগড়া করে বেরোলো, এখনো কোনো খোঁজ খবর নেই। না জানি বৃষ্টির মধ্যে কোথায় আছে, কি করছে। ও গিন্নি, এভাবে বারান্দায় হাঁটাহাঁটি করছো কেন? আমার কথা ভাবছো বুঝি? ওগো, ওগো, তুমি কোথায় ছিলে? একটু না হয় ঝগড়া করেছি, তাই বলে কি বাড়ি ফিরবে না? আরে না গিন্নি, আজ মাছ ধরতে মাছ নদীতে গিয়েছিলাম। এই দেখো, কত বড় বড় ইলিশ মাছ এনেছি, আর তোমার সংসারের সব জিনিসও এনেছি, দেখো। ওগো, এত কিছু তুমি কোথায় পেলে? এত টাকা, এত বাজার, এত বড় বড় ইলিশ মাছ? কেন, আয় করে এনেছি। তুমি কথায় কথায় খোটা দাও আমি কাজ করতে পারি না, আয় করতে পারি না, তাই আজ দেখিয়ে দিলাম। সব মাছ নদীর খেল গো, সব মাছ নদীর খেল। সারাদিন তোমার কথাই ভাবছিলাম যে আমার বাবাটা কোথায় আছে, কি করছি। নাও বাবা, গামছাটা ধরো, ভেজা গাটা মুছে নাও বাবা। দেখেছো, আমার মেয়েটার সব দিকে নজর আছে। এখনো দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, মাছগুলো কেটে ঝোল করো। আমার মেয়েটা আজ পেট ভরে নদীর টাটকা ইলিশের ঝোল দিয়ে ভাত খাবে। কি মজা, কি মজা। আজ আমাদের বাড়ি হবে ইলিশ মাছের ঝোল রান্না। বাবা, বাবা ইলিশ মাছ এনেছে। ওমা, এত বড় ইলিশ! আহ, কি সুন্দর ঘ্রাণ। তুই এসেছিস, নে বস এখানে। এই মাছটা খেয়ে বল দেখি কেমন হয়েছে। আগে বলবে না? আমি তো সে কখন থেকে অপেক্ষা করছি। খেতে কি মজা হয়েছে গো মা। আমাকে ছাড়াই খাওয়া হচ্ছে নাকি? একটু ডাকবেও না? ইলিশের ঘ্রাণে তো ঘরেই থাকতে পারলাম না, আমিও চলে এলাম। এসো এসো, বসে পড়ো, না হলে আর পাবে না। যে স্বাদে ইলিশ মাছে, একদম মুখে লেগে থাকার মতো।
আমার পছন্দের ইলিশ ঝোল, তাও আবার এই বৃষ্টির দিনে। সে কবে ইলিশের ঝোল খেয়েছি মনেও পড়ছে না। উপরওয়ালা এবার আমার ইচ্ছেটা পূরণ করলো। এখন থেকে আর কারো মানা শুনবো না। ইলিশ ধরতে মাঝ নদীতে যাব। আমার মেয়েটার মুখে আগে হাসি ফুটাবো, আর খাবারের কোনো কষ্টই হতে দেব না।